হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রত্যেক দিন দুপুরবেলা এই আখের রসওয়ালা কাকুটা এখান দিয়ে যায়, আর আমরা প্রত্যেক দিনই এই কাকুটার কাছ থেকে আখের রস খাই। আর আমার বাবু আখের রস খেতে এত ভালোবাসে, ওই জন্য যখনই দেখে না কেন তখনই সবাইকে ডেকে নিয়ে আসে আর ওনাকেও ডাকে। আর এই বাড়ির সামনে এসে উনিও জোরে জোরে ঘন্টা বাজায়, আর বাবু বুঝেই যায় যে আখের রস এসেছে। আর দেখো এত আনন্দ পেয়েছে, ওই জন্য সবাইকে বলছে এই দেখো আখের রস শিগগির এসে খেয়ে যাও। আজকে দুপুরের পর মা একটু বেরোবে, মাসি এসেছে, দিদা এসেছে, তো সবাই যাবে বিয়ে বাড়িতে। তো দেখো এখানে মাসিকে আবার আমি একটু সাজিয়ে দিচ্ছি, যেহেতু বিয়ে বাড়িতে যাবে। তো মাসিকে বলছিলাম যে এখান থেকে সেজে গুজে যেতে পুরোপুরি, তা বললো না গরম লাগবে, এখন আর পুরোপুরি সেজে গুজে যাবো না, ওখানে গিয়েই সাজবো। তো এই দেখো এখানে দিদাও রেডি হয়ে গেছে ওই যে, আর মাসি তো রেডি হয়নি, ওখানে গিয়ে হবে। মা এখান থেকে রেডি হয়ে একেবারেই যাবে। তো যেহেতু মা আজকে রাতটা ওখানেই থাকবে, পরের দিন সকালবেলা আসবে বাড়িতে, তো সেই জন্য রাতটুকু না বৌদিকে একটু বলেছিল এখানে এসে থাকতে, কারণ আমি একা একা পারবো কিনা একটা দুটোকে নিয়ে, তাই জন্য বৌদিকে বলেছিল একটু এসে থাকার জন্য। আর আমারও খুব একটা সাহস হলো না, কারণ ছোটোটা তো খুবই ছোট, একটু বড় হয়ে গেলে তখন অনেকটা হয়তো ম্যানেজ করতে পারবো, কিন্তু এত ছোট এখনও হঠাৎ করে চলে যাওয়া, তো আমার খুব নিজেরই ভয় লাগছিল যে পারবো কি পারবো না। এমনি তো কোনো সমস্যা নেই, কিন্তু রাতের বেলা হয়তো ঘুমিয়ে পড়লাম, বুঝতে পারলাম না, ওই ফাঁকে হয়তো দুধ তুলে ফেললো বা গলায় বাই চান্স আটকে গেল না, এই ভয়গুলোই করে, তাছাড়া কোনো ব্যাপার না আসলে। তারপরে কেউ না থাকলে তখন অটোমেটিক্যালি মানে ঘুমও, নিজেরও ঘুম আসে না, কিন্তু একজন পাশে থাকলে একটু সাহস থাকে এই। আর তোমার দাদাভাই তো অত বোঝে না, ওই জন্য। আর আমার মনি না, সত্যি কথা বলতে উনি বাচ্চা কাচ্চা শত সামলাতে পারে না, তো সেই জন্য বৌদিকে রেখে গেছিলো। তো এখন ওরা এই যে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের সাথে রয়েছে বৌদির সাথে আবার ভাইজি আর বোন এসেছে। আর ওদের পেয়ে তো আমার বাবু প্রচণ্ড খুশি, দেখলেই মানে আনন্দে আত্মহারা। আর এই যে এখন নিচে চলে এসেছি, নিচে এসে ছোটোটাকে রেখেছি, আর চারিদিক হয়ে গোল করে সবাই মিলে বসে সেই চাতক পাখির মতো চেয়ে রয়েছে। মানে কি বলবো, এই দেখো ছোটোটা হাসছে, আর এদিকে সবাই মিলে বসে গোল মিটিং করছে। তো আমি ভাবলাম ওরা একটু এখানে গল্প করুক, তো আমি এই ফাঁকে একটু চা বানিয়ে নিয়ে আসি। চা নিয়ে আসলে আড্ডাটা আরও জমে যাবে। তো নিচে চা খেয়ে উপরে চলে এসেছি। উপরে এসে এখন একটু ঘরটারগুলো গোছাবো, কারণ উপরে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো একটু গোছগাছ করে নিচ্ছি, আর একটু ঘরটা বিছানাগুলো ভালো করে গোছগাছ করব এই। আর এই যেই শাড়িটা দেখছো, এই শাড়িটা আগের দিন বৃষ্টির মধ্যে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম। তোমরা তো অনেকেই হয়তো সেই ব্লগটা দেখেছো, যারা দেখোনি তারা চেক করে নিতে পারো। বাড়ি ফেরার পর দেখি পুরো শাড়িতে কাদা লেগে যা অবস্থা, কি বলবো। তারপর বাড়ি এসে আবার ধুয়ে দিতে হয়েছে। এমনিতে আমি সাধারণত শাড়ি খুব কমই ধুই, এমনি নর্মালি পরলে সেটা সুন্দর করে রোদে দিয়ে ভাঁজ করে তুলে রাখি। আর শাড়ি খুব অপরিষ্কার না হলে ধুই না। তাই এখানে দেখো ছোটোটাও ঘুমিয়ে পড়েছে, এখন ওর বিছানা সব পরিষ্কার করে এখন শুইয়ে দিলাম। তার মধ্যে সন্ধ্যার দিকে তোমার দাদাভাই একটু ফুচকা নিয়ে এসেছিলো সবার জন্য। বাবু এখানে বসে দু একটা শুকনো ফুচকা খাচ্ছিল, আর তারপরে যেই একটা টিকটিকি দেখেছে আর অমনি শুরু করে দিয়েছে। ওই দেখো টিকটিকি দেখে ভয় পেয়ে গেছে। কই টিকটিকি, কই কোথায় টিকটিকি বানিয়েছিলে, পাগল একটা। তো আজকে ডিনারে মনি রান্না করেছিল চিকেন আর ভাত, আর সকালে একটু তরকারি ছিল বাটা মাছের ঝাল, তো সেই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হলো। আর এখানে আমি ওদের সবাইকে খেতে দিচ্ছিলাম, আর মানে গল্প করতে করতে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো আর তোমাদের দাদাভাইকে বলেছি ছোটোটাকে একটু ধরতে, ওর বেশিরভাগ এই রাত্রেবেলাটাই একটু ধরে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এই দেখো কান্না জুড়ে দিয়েছে ছোটোটা, আর বড়টাকে ঘুম পাড়িয়ে রেখে ওদেরকে খেতে দিয়েছি, আর এসে দেখি উঠে পড়েছে। মানে তার মানে কি বোঝা যাচ্ছে যে ঘুমায়নি, আর মানে ওভাবে হয়তো ঘুমিয়ে পড়লে সমস্ত মজা আনন্দ সব ফুরিয়ে যাবে। ভালো লাগছিল।
আর এটা হলো পরের দিনের ভিডিও। তো সকালবেলা সবার চা জলখাবার খাওয়া কমপ্লিট, খেয়ে টেয়ে আমরা এখন উপরে চলে এসেছি। নিচেই সেই সব ভিডিও আর করিনি। আর এখন উপরে এসে যে বড়টার স্নান টান হয়ে গেল, এবার ছোটোটার স্নান করাচ্ছি। আর বড়টা তো স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই যে ছোটোটার স্নান করাবো। তো এখানে দেখো আমি প্রথম ওকে অয়েল ম্যাসাজ করছি। বাকি দিনগুলোতে মাই সবটা করিয়ে দেয়, স্নান টান অয়েল ম্যাসাজ সব মা করিয়ে দেয়। তো আজকে যেহেতু মা নেই সেজন্য আমিই করাচ্ছি। তা প্রথমবার তো দেখলাম, আমার সত্যি কথা বলতে সেই বড়টার অনেক আগে করিয়েছি, তো ছোটোটার এখন মানে ওগুলো করতে আমার একটু ভয় ভয় লাগে। সেই ছোট্টবেলায় করিয়েছি, আর এখন মনে হয় যেন কী অসুবিধা হয় কি না। তো দেখলাম না, অনেকটাই পেরে গেছি, কোনো অসুবিধা হয়নি। আসলে মা হলে সবই আস্তে আস্তে শিখে যাওয়া হয়, এই আর কি। তো ওই যে এখন স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ফাইনালি ছোটোটা ঘুমালো। আর এখানে আমরা এখন একটু গল্প গুজব করছিলাম। এখানে বৌদি রয়েছে, বোন আছে, আর ওরা একদিনের জন্য এসেছে বলে দেখো ঝুমা কি পড়েছে, ওর দিদির নাইটি পড়েছে, তাই জন্য হাসাহাসি করছিলাম এখানে আমরা। আর বাইরে এখন রোদ বেরিয়েছে, একটু আগে প্রচণ্ড মেঘ করেছিল, বারবার মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন এইভাবেই চলছে সকাল থেকে, ওই জন্য ছাদের ওপর জিনিসপত্রগুলো ভালোভাবে মেলতেও পারছি না। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই মিলেই বেরিয়ে পড়বে। তোমার দাদাভাই একটু বেরোবে, আর ওদিকে বৌদিরা সবাই চলে যাবে বাড়িতে। মা চলে এসেছে। আর তোমার দাদাভাই দেখো কী পড়েছে, সেই এর আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, বাইক রাইডের জন্য কিছু সরঞ্জাম কিনেছিল, তো সেইগুলোই আজকে পরে একটু ট্রায়াল দেওয়ার জন্য বেরোবে। তাই আমাকে বললো হাতা মাজা এগুলো একটু টাইট টাইট করে দিতে, কীভাবে কীভাবে সেট করতে হয় সেগুলো সেট করে দিতে বললো। তাই জন্য ওগুলো করে দিচ্ছিলাম, কিন্তু জানি না ও সামনে ঘুরতে যাবে, তো সেই জন্য আজকে একটু ট্রায়াল দিচ্ছিল যেগুলো পরে কীরকম কমফোর্টেবল লাগে না কি হবে। বিকালবেলা প্রতিদিনের মতো যেরকম চা বানাই সেরকম নিচে এসে চা বানাচ্ছিলাম। ছোটোটাকে নিয়ে এসেছিলাম, আবার এদিকে বাপি মনি ওরা একটু নিয়েছিল। আর এদিকে আমার বাবু দেখো কি করছে, সবাইকে খাবার পরিবেশন করছে সুন্দর করে প্লেটে, রুটি তারপর বোঁদে মিষ্টি সব সার্ভ করছে। আর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে একটু পপকর্ন বানাচ্ছিলাম। অনেক দিন আগে মল থেকে একটু পপকর্ন কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ব্যবহারই করা হয় না। বেশিরভাগ সময় কি হয়, বাজার থেকে নিয়ে আসে সেইগুলোই কিন্তু খাওয়া হয়। আর আমার মানে খেয়ালই নেই যে ঘরে পপকর্ন রয়েছে। তো আজকে হঠাৎ করে দেখলাম যে পপকর্ন রয়েছে, দেখে একটু বাড়ির জন্য সবার জন্য পপকর্ন বানালাম। কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে, আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারলে ভালো হতো কীভাবে বানালাম। প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে পপকর্নগুলো দিয়ে ভালো করে আটকে দিয়ে উপরের সিটিটা কিন্তু খুলে দিতে হবে। গ্যাসের ফ্লেম প্রথম 5 মিনিট কিন্তু বাড়িয়ে দিয়ে তারপরে আস্তে করে দিতে হবে, দিয়ে দেখবে চটপট করে আওয়াজ হবে, তারপরে কিন্তু পপকর্নগুলো রেডি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।